রাশিয়ার সুপ্রিম কোর্ট সম্প্রতি এক সিদ্ধান্তে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের উপর থেকে দীর্ঘদিনের সন্ত্রাসী গোষ্ঠীর তকমা প্রত্যাহার করে নিয়েছে। ২১ বছর ধরে চলা এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন থেকে রাশিয়ায় তালেবানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। কিন্তু এই পদক্ষেপের গভীরে তাকালে প্রশ্ন জাগে, মস্কোর বিবেচনায় তালেবান কি সত্যি আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, নাকি এর আড়ালে রয়েছে ভূরাজনীতির নতুন ইশারা আর পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার হিসাব নিকাশ? ২০০৩ সাল থেকেই রাশিয়া তালেবানকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে রেখেছিল। গোষ্ঠীটির সাথে যে কোনো প্রকার যোগাযোগ রুশ আইনে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হতো। অথচ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় ১৯৮৯ সাল পর্যন্ত আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের প্রায় এক দশকের রক্তাক্ত সামরিক উপস্থিতি ছিল, যা প্রকারান্তরে তালেবানের উত্থানের পথকেই সুগম করেছিল। সেই সংঘাতপূর্ণ অতীতকে বিস্তৃত হয়ে আজ রাশিয়া তালেবানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে অগ্রসর হচ্ছে। এই নাটকীয় পট পরিবর্তনের মূল অনুঘটক হিসেবে কাজ করেছে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর বিশৃঙ্খল প্রস্থান এবং প্রায় বিনা প্রতিরোধে তালেবানের ক্ষমতা দখল। ক্ষমতায় আসার পরপরই রাশিয়া বাস্তবতার নিরিখে তালেবানের সঙ্গে কার্যনির্বাহী যোগাযোগ স্থাপন করে। যুদ্ধবিধ্বস্ত ও অস্থিতিশীল আফগানিস্তান, যার সীমান্ত রাশিয়ার কৌশলগত মিত্র অর্থাৎ মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সংযুক্ত, মস্কোর জন্য বরাবরই একটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। রুশ কর্মকর্তারা বুঝতে পারেন আফগানিস্তানে স্থিতিশীলতা ফেরানো এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, বিশেষত মাদক চোরাচালান ও উগ্রপন্থার বিস্তার রোধে বর্তমান শাসকদের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। গত বছর খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছিলেন, আফগানিস্তানের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করা প্রয়োজনীয়, কারণ বাস্তবিকভাবে তারাই এখন দেশের ক্ষমতায় অধিষ্ঠিত। এই বাস্তববাদী উপলব্ধি থেকেই রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় তালেবানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আনুষ্ঠানিক প্রস্তাবনা উত্থাপন করে এবং শেষ পর্যন্ত দেশটির সর্বোচ্চ আদালত সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তকে কেবল তালেবানের প্রতি রাশিয়ার আদর্শিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে। এর নেপথ্যে একাধিক গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক কারণ সক্রিয় রয়েছে। সবার আগে আসে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্ন। আফগানিস্তানের অস্থিতিশীল পরিস্থিতি সরাসরি মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব বলয় এবং নিরাপত্তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তালেবানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে মস্কো এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখা, আইএসআইএস খোরাসানের মতো উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান প্রতিহত করা এবং উদ্বেগজনক মাদক পাচার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তালেবানকে বৈধ প্রতিপক্ষ হিসেবে গণ্য করলে এই কৌশলগত যোগাযোগ স্বাভাবিকভাবেই সহজতর হয়। পাশাপাশি আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আকস্মিক প্রস্থান এই অঞ্চলে একটি স্পষ্ট ক্ষমতার শূন্যতা তৈরি করেছে। রাশিয়া, চীন এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো এই শূন্যস্থান পূরণে স্বাভাবিকভাবেই আগ্রহী। তালেবানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাশিয়া প্রকারান্তরে পশ্চিমা দেশগুলোর তালেবান বিরোধী একাট্টা অবস্থানের বিপরীতে একটি বিকল্প কূটনৈতিক পথ তৈরি করছে এবং এর মাধ্যমে আফগানিস্তানের নিজেদের প্রভাব বলয় বিস্তৃত করতে চাইছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা বিশ্বে রাশিয়া যে ব্যাপক বিচ্ছিন্নতার শিকার হয়েছে, তাও এই সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ দিক। এই পরিস্থিতিতে মস্কো মরিয়া হয়ে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। তালেবানের মতো পশ্চিমাদের দ্বারা কিছুটা হলেও পরিত্যাজ্য একটি শক্তির সাথে সম্পর্ক উন্নয়ন রাশিয়ার এই বৃহত্তর বৈশ্বিক কৌশলের সাথেই সঙ্গতিপূর্ণ। তাছাড়া যদিও বর্তমানে সীমিত, ভবিষ্যতে আফগানিস্তানের খনিজ সম্পদ আহরণ বা কৌশলগত ট্রানজিট রুট ব্যবহারের ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বার্থ থাকাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্পর্ক স্বাভাবিক হলে সেই সম্ভাবনাগুলো ভবিষ্যতে কাজে লাগানোর প্রাথমিক সুযোগ তৈরি হবে। অবশ্য রাশিয়ার এই কৌশলগত পদক্ষেপ সত্ত্বেও তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তি এখনও বহু দূরের পথ। বিশ্বের কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বিশেষ করে নারী শিক্ষা ও মানবাধিকার প্রশ্নে তালেবানের অনমনীয় এবং পশ্চাৎপদ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তীব্রভাবে সমালোচিত হচ্ছে। যদিও চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের মতো দেশগুলো কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে এবং চীন গত বছর সেখানে রাষ্ট্রদূত নিয়োগ করেছে, তবুও
এগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা যায় না। নিঃসন্দেহে রাশিয়ার এই সিদ্ধান্ত তালেবানের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য, তবে এটি তাদের আন্তর্জাতিক বৈধতা আদায়ের চলমান প্রচেষ্টাকে কিছুটা হলেও গতি দেবে এবং কাজাখস্তান ও কিরগিজস্তানের মতো প্রতিবেশী দেশগুলোর নেওয়া একই ধরনের পদক্ষেপকে আরও জোরালো করবে। কিন্তু এটি তালেবানের অভ্যন্তরীণ নীতিমালায়, বিশেষ করে মানবাধিকার ও নারী অধিকারের ক্ষেত্রে দৃশ্যমান ও অর্থপূর্ণ উন্নতি না হওয়া পর্যন্ত তাদের জন্য কাঙ্ক্ষিত বৈশ্বিক গ্রহণযোগ্যতা এনে দিতে পারবে না। অর্থাৎ রাশিয়ার কাছে তালেবান আর সন্ত্রাসী নয়, এই অবস্থানটি আদর্শিক পরিবর্তনের চেয়ে অনেক বেশি একটি কৌশলগত ও বাস্তবসম্মত পদক্ষেপের প্রতিফলন। এটি মস্কোর পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং পশ্চিমা বিশ্বের প্রভাব বলয়ের বাইরে নিজস্ব অক্ষ তৈরির বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ বলে মনে হয়। তালেবান হয়তো মস্কোর চোখে আপাতত সন্ত্রাসী তালিকা থেকে মুক্তি পেল, কিন্তু তাদের আসল পরীক্ষা হবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস অর্জন এবং আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল শাসন ব্যবস্থা কায়েম করা, যে পথ এখনও অত্যন্ত দীর্ঘ আর চ্যালেঞ্জিং। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।